ওই ডাকছে আকাশ, যদি একটু তাকাস, মনে রামধনু রং এঁকেছি। ওই এক মুঠো নীল উড়ো হবার মিছিল, তোর আলগা সোহাগ মেখে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু ম্যাট স্ক্রিমার্স। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। কিছুদিন আগেই আমরা ঘুরতে গিয়েছিলাম নর্থ বেঙ্গল, আর সেসব কিছু ঘটনা তোমাদের সামনে তুলে ধরার জন্যই এই ছোট্ট ব্লগটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। 8টা বাজে শিলচর এক্সপ্রেসে করে আমরা চলেছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। সেদিন আবার ট্রেনটা অনেক লেট করে এসেছিলো, 8টা বাজের পরিবর্তে 10টা এসেছিলো। কোনো রকমের ট্রেনে রাতটা কাটানোর পর সকালে আমরা যখন পৌঁছাই নিউ জলপাইগুড়ি স্টেশনে, এদিকে তো সবাই ওখানে ফ্রেশ হতে শুরু করেছে। আর বৃষ্টি, সেটা তো বলাই নেই। যতবারই আমরা ঘুরতে গিয়েছি ততবারই আমরা বৃষ্টির কবলে পড়েছি আর কি। আর এরা তো আয়না ছেড়ে দিয়ে আমার ক্যামেরায় মুখ দেখা শুরু করেছিল। বৃষ্টি একটু থেমে এলে আমরা হেঁটে হেঁটে বেরিয়ে আসি স্টেশনের বাইরে। আসলে হোমস্টে থেকে আমাদের গাড়ি পাঠানোর কথা ছিল, তাই অপেক্ষা করছিলাম কখন আমাদের ওই গাড়িটা আসবে আর আমরা বেরিয়ে পড়বো। আর ফাইনালি আমাদের গাড়ি চলেও এসেছে। আর এদিকে আমরা গাড়ির মধ্যে গানও চালিয়ে দিয়েছি ব্লুটুথ স্পিকারের সাহায্যে। তো যথারীতি হই হুল্লোড়, নাচ গান। আসলে বন্ধুরা একসঙ্গে থাকলে যা হয় আর কি। গাড়িতে যেতে যেতে দুই দিকে সবুজ বনবনানি যেন আমাদের চোখ ফেরাতেই দিচ্ছিল না। এত সুন্দর চারিদিকটা, সবুজে সবুজ। আর আমাদের ড্রাইভার দাদাও যথেষ্ট ভালো। ফাইনালি যার জন্য ওই সুদূর সমতল থেকে এত দূরে ছুটে আসা, তার দেখা পাওয়া গেল অবশেষে। পাহাড়ের এই সৌন্দর্যের কাছে আমি বারবার মুগ্ধ হয়ে যাই। সত্যি এত সুন্দর যে প্রকৃতি হতে পারে, বিশ্বাস করবেন না, যারা যায়নি তারা বুঝতেই পারবে না। যেহেতু আমরা 16 জন মেম্বার ছিলাম, তাই আমাদের এই ট্যুরটা একটা প্যাকেজ সিস্টেমে হয়েছিল। তো আমাদের এই প্যাকেজের মধ্যে অহলদারা ভিউ পয়েন্টটা ছিল, প্রথমে আমাদের সেখানেই নিয়ে যাওয়া হয়েছিল। ফার্স্টে ভেবেছিলাম হয়তো কিছুই নেই এখানে, এই রাস্তা দেখার জন্য হয়তো নিয়ে এসেছে, মানে আমার মনের ভাবনা আর কি। অন্যরা কে কী ভেবেছিল আমি জানি না, কিন্তু যখন আস্তে আস্তে ওপরে উঠি তখন জানতে পারলাম এখানে না এলে অনেক বড় মিস করতাম। প্রথমে মেঘের জন্য আমরা খুব ভালোভাবে নিচটা দেখতে পাইনি, কিন্তু পরে যখন মেঘ সরে যাই, কি বলবো, যতটা না নিজের চোখে দেখে এসেছি ক্যামেরায় ততটা আর দেখাতে পারলাম না। আর এই সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট। আর বন্ধু বান্ধব থাকলে যা হয় আর কি, নিজের মতো যে যা বকছিল। আমি তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সবুজ, হ্যাঁ, জানি না এগুলো মনে হয় টি, মানে চা পাতা এগুলো। আচ্ছা। কন্ট্রোল। সারা রাত ট্রেনে জার্নি করার পর আমাদের মুখ চোখের অবস্থা দেখার মতো হয়ে গিয়েছিল। আসলে বন্ধুদের ট্রিপে এসে আপনি যদি ভেবে থাকেন যে ট্রেনে আপনি ঘুমাবেন রাত্রে, তাহলে খুব ভুল কথা, অন্যায় করে ফেলেছেন। আপনি এটা ভুলক্রমেও ভাববেন না, কারণ এটা কখনোই সম্ভব নয়। সেখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল নামকিন পোখরি। ওফ, কি বলবো, মানে যেখানেই যাচ্ছি সেটাই দুর্দান্ত। পাইন বন চারিদিকে, প্রকৃতি যেন নিজে হাতে নিজেকে গড়ে পিঠে নিয়েছে। যেদিকেই তাকাই চোখ ফেরানো যায় না, সবুজ আর সবুজ। ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার জন্য আমরা পিছিয়ে পড়েছিলাম অনেকটাই, তাড়াতাড়ি পা চালাচ্ছিলাম। তারপর নিজেরাও সেখানে একটু স্টাইল মেরে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আসলে গিয়েছি যখন, ছবি তো তুলতেই হবে, তাই না? প্রকৃতির কোলে আমরা গা ভাসিয়ে দিয়েছি, আনন্দেতে নাচছি যেন একেবারে। জাস্ট ভিউটা দেখুন আপনারা, কি মনোমুগ্ধকর দৃশ্য, তাই না? সবাই এখানে গিয়ে ছবি তুলছে। আসলে ছবি তো তুলতেই হবে না, এই জায়গায় কতবার যে আসবো তার তো ঠিক নেই, কিন্তু যখনই যাব 2-5টা করে ছবি তুলে আনবো। ওটাই তো স্মৃতি হিসেবে থেকে যাবে আমাদের অ্যালবামে, তাই না বলুন? আর এখানকার বিশেষ আকর্ষণ এই হনুমান ঠাকুরটা। কত বড় হনুমান ঠাকুরটা বলুন তো, দারুণ লাগছে। ঠাকুরটার জন্য যেন বেশি শোভা বর্ধন করেছে। তারপরে আই লাভ চিটং দেখতে এসে বন্ধুরা মিলে একটু হাঁটাহাঁটি করছিলাম। হাঁটাহাঁটি মানে কি, ওই ভিডিওই বলতে পারেন, যেটা আমাদের শেয়ার করে দিয়েছিলেন। ফার্স্ট দিন আমাদের এইটুকুই ছিল। তারপরে আমরা গাড়ি করে আমাদের এই হোমস্টেতে চলে আসি, আর এটাই ছিল আমাদের হোমস্টে। দুর্দান্ত হোমস্টেটা যে এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। আপনাদের হোমস্টের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। হোমস্টের এই ওপরতলাটা আমার খুব পছন্দ হয়েছিল, বেলকনিতে সবাই দাঁড়িয়েও ছিলাম। আর এটা হচ্ছে আমাদের রুম। এই রুমটাই আমরা 4টে ফ্রেন্ড ছিলাম। অপূর্ব, সব কিছু ভালো।
আপনারা এখানে এসে দেখতে পারেন, পরিষেবাও কিন্তু খুব ভালো। এই যে আমাদের রুম, দুটো জানালা আছে, লাইট আছে, আর এখানে একটা ছোট্ট আয়নাও দিয়েছে, সুন্দর। আর ওই টয়লেট আছে ওখানে, টয়লেটে মোটামুটি সব কিছু ভালো, গিজার ছিল, সব কিছু ছিল। খুবই ভালো রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে পারেন আপনারা একবার এসে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর একটা ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব নয়, নেক্সট পার্টে আবার ভিডিও আসবে, অপেক্ষা করে থাকতে হবে সবাইকে সেজন্য। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, টাটা।